দাদু মনে হচ্ছে ওই পারে যাবে এখন না? আমি এখন রয়েছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশের লোকও তো সেখানে চাষাবাদ করে, তাদের সাথে কথা হয়? কোথায় পাশালি চাষে এরকম এরকম এখানে পিলার দেওয়া আছে, ওই পাশে ওরা চাষ করে। এই বাংলাদেশকে এই পাটটাইতে না আরো অনেক দূরে? এখন যেতে পারছে না? না না, এখন আর কোনো ওইসব বন্ধ একদম। মেলাটা কদিন চলবে? কত বছর পুরনো মেলা? এইভাবেই এই সীমান্তের এলাকার লোকেরা পারাপার করে। ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে মেইন আমাদের যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, সেই কাঁটাতারের বেড়া। আর আমার বা সাইডে রয়েছে আমাদের ইন্ডিয়া। আর এই সীমান্তবর্তী এলাকায় হয় একটা ইউনিক মেলা, হচ্ছে জামাই মেলা। বহু প্রাচীনকালে বাংলাদেশের মেয়েরা যখন ইন্ডিয়াতে বিয়ে দিত বা ইন্ডিয়ার মেয়েদের বাংলাদেশে যখন বিয়ে দিত, তখন তারা এই সীমান্তবর্তী এলাকায় নর্মালি, আগে এখন তো যাতে পাসপোর্ট লাগে, নর্মালি তখন হেঁটে এসে এইখানটায় তাদের মানে শ্বশুর শাশুড়ির বাড়িতে জামাই ষষ্ঠী পালন করতো। আর সেই সীমান্তবর্তীর নিকটেই হচ্ছে এখনও সেই মেলা, প্রায় 300 বছর পুরনো মেলা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সীমান্তবর্তী এলাকার সুন্দর গ্রাম্য দৃশ্য, সাথে দেখাবো সেই 300 বছর পুরনো মেলা, যে মেলা এখনও হয়ে আসছে। আর সেই মেলা কি করে আপনারা আসবেন, মেলাটি কোথায় হয়, আর এই মেলা কেনই বা সূচনা হয়েছিল, এই সম্পূর্ণটাই বিস্তারিত জানতে পারবেন আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা দেখি আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের এই সুন্দর পরিবেশ, সাথে দেখি সেই অদ্বিতীয় মেলা। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারবো, কারণ এই পাশটায় দেখুন মেইনলি নোম্যান্স ল্যান্ড হচ্ছে ওই পাশটায়, আর এই পাশটা দিয়ে আমাদের হাঁটার রাস্তা আছে। এই রাস্তা দিয়ে মোটামুটি অনেকটা দূরে হেঁটে যেতে পারবো। সীমান্তের যে কাঁটাতারটা দেখছেন, এই তারের পাশ দিয়ে কিন্তু এখানে সবাই কাজে গেছিলো তাদের জমিতে, কারণ এই বর্ডার এলাকায় জিনিসপত্র মানে আধার কার্ড জমা দিয়ে ওই পাশে যেতে হয় কাজ করতে। দেখি কাকাদের কাছে কিছু শুনে নেব। কাকা, এইদিকে জমিতে গেছিলে? জমিতে গেছিলে এইদিকে? কোথায়, এখানে কোন দিকটায় যাও? তোমাদের জমি এদিকে এটা কাঁটাতারে বেড়ায়, বেড়ার মধ্যে নাকি ওই পাশটায়? তা ওই পাশে যেতে হলে কোনো ডকুমেন্ট জমা দিতে হয়? হ্যাঁ, আধার কার্ড জমা নাই। আধার কার্ড জমা নিয়ে সেটা কোথায়, এইখানে জমা নেয় না অন্যদিকে জমা নেয়? যেখানে গেট সেখানেই নাই, গেটের ওখানে নাই। আর তোমাদের কি ধরো আজকের মধ্যেই ফিরতে হয়, আর তোমার যদি ধরো কোনো প্রবলেম হয় ওখানে থাকলে কোনো সেরকম করতে হয় নাকি আজকের মধ্যেই ফিরতে হয়? আজকের মধ্যেই 5টা থেকে 5টা, মানে সকাল 6টায় গেট খুলে 5টার আগে চলে আসতে হবে। মানে মেইনলি 6টার সময় গেট খুলে তখন তোমরা যেতে পারবে, আবার 5টার মধ্যে ফিরে আসবে, তাই তো? তাই এখন তো 5টা বাজে না, 1টা বাজে। এখন কি বাড়িতে আছো খেতে নাকি? খেতে যাচ্ছি, আবার যেতে হবে, খেয়ে দিয়ে আবার চলে যাবে। তা তোমার এইটা কি, এই যে মাথায় নিয়েছো? এই যে রোদ ঠেকানোর জন্য, এটা আমাদের ঘর। এটা হচ্ছে দেখুন কত সুন্দর। এখানে কি বৃষ্টিতে জল পড়ে ভিতরে? না, বৃষ্টিতে জল পড়বে না, মানে মাথাটা পুরো বেঁচে যাবে, ঠান্ডা ফান্ডা লাগার কোনো ব্যাপার নেই। তো এই জায়গায় আপনারা কি এই দুবার কাজ হয়, মানে এখন আসছেন বাড়িতে খেতে, আবার খেতে আবার যাবেন কাজ করতে, তো এইভাবে ইয়ে করুন। আচ্ছা, আর এই পাশটায় মানে এই বাংলাদেশকে এই পাটটাইতে না আরো অনেক দূরে? এই তো সামনেই বাংলাদেশ, কাছেই। ওই যে কলা গাছটা দেখছেন? হ্যাঁ, ওই যে কলা গাছ, ওপিটটাই বাংলাদেশ। আচ্ছা, মানে যেহেতু তোমাদের আধার কার্ড জমা নিচ্ছে, তার মানে কি এখানে আসতেই হবে, না হলে তোমার বাড়িতে যাবে যে কোথায় গেল সে, তাই তো? তার জন্য জমা নিচ্ছে। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এইভাবে কিন্তু কাকারা প্রত্যেক দিন ডকুমেন্টস জমা দেয়, মানে আধার কার্ড জমা দেয়, জমা দেওয়ার পরে এই পারটায় যায়, মানে কাঁটাতারে বেড়ায় ওই পারে, মানে যদি বাংলাদেশে না, মানে বাংলাদেশে যেতেও পারে, আবার 6টার আগে ফিরে আসতে হবে। তাদের কিন্তু ওই পারটায় যেতে কোনো পাসপোর্টও লাগে না। আর আমি যে মেলাটায় যাচ্ছি সেটা কিন্তু এত প্রাচীন, তখন তো এই কাঁটাতার ছিলই না, তখন নর্মালি লোকেরা এই পারে আসতো সেই মেলাতে, মানে জামাইরা আসতো এই পারে মেলাতে। এরকম এই জঙ্গল এই বর্ডার এলাকায় দেখতে পাবেন। আগে হতো না এই যে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আসতো লোকে, বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে আসতো, সেই কিন্তু জিনিসটা এইখানটা আসলে ফিলটা পাবেন এই জায়গাটায়। এখনও কিন্তু এরকম জায়গা রয়েছে। আর এই রোদের পরে একটু দেখুন মেঘলা মেঘলা করে এসছে, মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হবে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ একটু ভালো লাগছে এখানে। এখন এমনি গাছগাছালি রয়েছে, পুরো গাছগাছালিতে ভরা। এই যে যে গাছগুলো রয়েছে, মানে এই যে জঙ্গলগুলো, যে কি বলে বাঁশ গাছ, তা এইখান দিয়ে কি লোক পারো তো আগে? না, এখন তার কাটা ফাঁড়ি, মানে যখন তার কাটা ছিল না, সেখানে চলে এসে যা, মানে তখন আর এসব ব্যাপার ছিল না, তখন কোথা যেমনি ফাঁক পেয়েছে সেমনি। মানে এখন যেতে পারছে না। না না, এখন আর কোনো ওইসব বন্ধ একদম।
তখন মোটামুটি সবাই যে পারছে যেদিক দিয়ে দৌড়ে চলে গেল, একজন বসে আছে, ঠিক আছে, ওই দিক বসে আছে, এদিকে এদিক দিয়ে চলে গেল। ও আচ্ছা, ওই 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 দিকটা অন্যদিকে, মানে এই দিকটাই নেই, চার কাটা নেই, ওই দিকটাই তো পার হয় এখন, মানে এই দিকটাই নেই। না ওই পারটা হচ্ছে বর্ডার, এই যে ঘরটা দেখছেন ওই পারটাই বর্ডার, আর এই পাশে দেখুন কি সুন্দর এই চাষবাস হচ্ছে বেশ। এখানে মেইনলি কলা গাছ, অন্যান্য গাছাগাছালি রয়েছে। এই লঙ্কা মনে হয় কিছুদিন পরে আসবে না? তা আপনারা এই একদম বর্ডারের সাইডে চাষাবাদগুলো করছেন, তা কোনো ভয় ভয় লাগছে না? না, আমাদের বর্ডার এলাকায় কোনো ভয় নেই। না, আমি অনেকে শুনলাম, বললো যে যাদের মানে ওই পারটা যেতে হয়, মানে বাংলাদেশের মাঝে ওইদিকে যে জমি রয়েছে, তারা এই বিএসএফদের কাছে ডকুমেন্টস দিয়ে যেতে হয় ওইদিকে। তা আপনাদেরকে আসতে হয়? হ্যাঁ, আমাদের এখান থেকে পারমিশন করতে হয়, হ্যাঁ, 1 মাসের দায় 2 মাসের দায় বিএসএফ ক্যাম্পে আচ্ছা, আমাদের পারমিশন করতে হয়। তারপর আবার ওইটা জমা দিতে হয় হ্যাঁ কেটে, হ্যাঁ। তারপরে আপনার ওই আধার কার্ড দিতে হয়। তা এরকম কি? আবার আসার সময় একটা দা নিয়ে গেলে, কাছে হ্যাঁ, নিয়ে গেলে হ্যাঁ, ওটা হ্যাঁ। লিখে যেতে হবে। কে আসে মেশিন নিয়ে যাচ্ছে এই ওষুধ দেওয়ার জন্য, সবজি খেতে, কে কোনো জঙ্গল মারার জন্য। মানে সবকিছু যা যা নিয়ে যাবেন বলে যেতে হবে। আসার সময় আবার দেখিয়ে আনতে হবে। যদি আপনি ধরুন এই ব্যাগে কিছু জিনিসপত্র নিয়ে আসলেন, তখন ব্যাগে চেক করে? চেক হবে, বডি পর্যন্ত মেশিন দিয়ে চেক হবে। তো বডি মানে মানে সোনা দানা নিয়ে আসছেন কিনা সেটা হ্যাঁ, নিয়ে যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছে, আসার সময় কি না। তা আপনারা যে যখন এই জমি চাষাবাদ করতে যান, তখন ওই মাঝখানে বাংলাদেশের লোকও তো সেখানে চাষাবাদ করে, তা তাদের সাথে কথা হয়? কোথায় পাশালি চাষে এরকম এরকম আইন এখানে পিলার দেওয়া আছে, হ্যাঁ। ওই পাশে ওরা চাষ করছে, তাদের সাথে তো পরিচয় আছে। আচ্ছা, তাহলে মানে বাংলাদেশের লোকের সাথে কথা কথা হয় এখন। তাহলে তো আপনারা তো বাংলাদেশে ওই পারটায় যাচ্ছেন, মানে পাসপোর্ট ছাড়াই যাচ্ছেন তো আপনারা? আমরা পাসপোর্ট হয়েছে, আমাদের ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, জমি জায়গার সব কাগজ সব জমা দিয়ে আছে ক্যাম্পে। ও মানে আপনার এই জমি? আমার জমি আছে, জমা দিয়ে আছে ক্যাম্পে, জমা দিয়ে আছে। ও আচ্ছা, আমি একটা লেবার নিয়ে যাচ্ছি, আমার লেবার পারমিশন করা আছে, সব পারমিশন করে যেতে হবে, যে আমার সঙ্গে 2 জন লেবার যাবে। মানে এরকমই আপনাদের সবকিছু হ্যাঁ, ডকুমেন্টস লিখে তারপরে যেতে হয়। মানে কাকারা এরকম যাদের যাদের জমি এই বাংলাদেশ ইন্ডিয়ার মাঝে রয়েছে, মানে নোম্যান্স ল্যান্ডে রয়েছে, মেইনলি নোম্যান্স ল্যান্ডেই তো সেই জমিগুলো, মেইনলি নোম্যান্স ল্যান্ডে যে জমিগুলো রয়েছে, সেই জমিগুলোর কিন্তু চাষবাস করতে হলে সেই ডকুমেন্টস জমা দিতে হয় আগে বিএসএফদের কাছে, তারপরেই তারা চাষাবাদ করতে পারবে, না হলে সেখানে যাওয়ার নিয়ম নেই। আর এখন তো এই যে পুরো মেঘ করে আসলে একদম, তা আপনি কি এইখানে থাকবেন না বাড়ি যাবেন? আবার চলে যাবো। আচ্ছা, তাহলে আসি, আবার মেঘ করে আসছে, আমাদেরও যেতে হবে একদম। চলুন, এই মেঘ করে এসছে, আমরা এখন এই সীমান্তের এলাকা ছেড়ে আমরা যাই সেই মেলার দিকে, যে মেলার জন্য আপনার দীর্ঘ প্রতীক্ষা করে রয়েছেন, সেই মেলার দিকটায় যাই। দেখুন, এখানে এইভাবেই পারাপার করতে হয়। তোমরা যাবে না মনে? যাবে তো? উঠে পড়ো। এ দেখুন, ওই আসছে, তুমি আর চলে আসো না, ওকে এখানেই না, ওই ছেলেটাই নেবে। এই নৌকা এইভাবে পারাপার করেন আপনারা? প্রত্যেকদিন পারাপার করেন? 2 বার পার হয়ে গেলে বাবা, বাতার করে গেলাম একবার। ক টাকা করে নেয়? এই 8 টাকা গেল 2 বার। 2 বার মানে 2 টাকা করে নেয়, এক পারে 2 টাকা। একবার যেতে 2 টাকা করে নেয়। দেখুন, 2 টাকা করে এপার থেকে ওপারে যাওয়া হয় এখানটায়। আচ্ছা, বইটা নেই তো, এই দড়ি ধরে মনে হয় যায় না এদিকে? এই ব্যাংকে থেকে ফোন করেছিল ম্যাডাম, তাই। দেখুন, এখানে বেশ দারুণ এটা, এই ব্যাপারটা। আর ওয়েদারটা তো সেই ওয়েদার, এখন বৃষ্টি আসবে, মেঘ করেছে। আর এখানে লোকজন কিন্তু এভাবে পারাপার করে, এপার থেকে ওপারে যায়, 2 টাকা করে লাগে। দড়ি ধরে দাদা টেনে টেনে ওই পাশটায় নিয়ে যাবে। আন্টি, এই মেলাটা কদিন চলবে? রথ অবধি চলবে বাবা। কত? রথ অবধি। রথ অবধি চলবে? এইবার ষষ্ঠীটা পরে পড়েছে না, হ্যাঁ, ওই জন্য, নালে এই মাসেই শেষ হয়ে যায়। মানে এই আর ষষ্ঠীটা তো 15-20 তারিখের মধ্যে পড়লে এই মাসেই শেষ হয়ে যায়। ওই থাকে 2 একটু দোকান যদি রথটা, আর ওই আমাবতীটা তো 7 দিনের পরে, আষাঢ় মাসের 7 দিন থাকে, ওই মেলা অবধি একটু থাকে, তারপরে ভেঙে যায়। কিন্তু এবার লাস্টে ষষ্ঠীটা পড়েছে, এবার অনেক দিনই থাকে, রথ অবধি থাকবে। হ্যাঁ, রথ অবধি থাকে। তা মোটামুটি বিকালবেলা তো পুরো জমজমাট হয়ে যায়। হ্যাঁ, বাহ বাহ। আর আর এখানে কত ফোর্স দেবে না জানো? আচ্ছা, তখন ওই ফোর্স দিয়ে দেবে এখানটায়? ফোর্স দিয়ে দেয় রেগুলার। তখন তো দাদার তো এখানে নৌকাতে অনেক লোক পার হয় তখন দাদা? হ্যাঁ, পার হয়। ওই 2 টাকার জন্য কেউ বিরতি যেতে চায় বাবা অত দূরে? এর কত বছর পুরনো মেলা? 300 বছর আগেকার মেলা। 300 বছর আগেকার পুরনো মেলা। এটা হলো রাজা কৃষ্ণচন্দ্র রাজার, এটা নিজস্ব জামাইয়ের বাড়ি। এটা সবাই জানে না বললাম, যুগল কিশোর। যুগল কিশোর। এটা দুজনার বিয়ে হয় কোন দিন বলতো? এদের নিজস্ব মিলন হয় হলো সংক্রান্তির দিন। এটা বলো সবাই জানে না। আচ্ছা, হ্যাঁ, এটা হলো আমাদের জামাই ষষ্ঠীতেই এটা আমাদের পূরণটা হয়। জামাই ষষ্ঠীতে স্টার্টিং
আচ্ছা, তারপরে শেষ হয় সংক্রান্তিতে। সংক্রান্তিতে শেষ হয়। রথটা হলো উপলক্ষ, রথে আমাদের কোনো মেলা থাকে না। থাকে না। রথে হলো মেলা আমাদের এসব মেলা ভেঙে যাবে, আর রথে হলো মাটির মেলা আসে। মাটির মেলা মানে মাটির পুতুল পুতুল সবকিছু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখুন এইভাবে সবাই আমরা আসলাম ওই পার থেকে এই পারে চলে আসলাম। আর দাদু মনে হচ্ছে ওই পারে যাবে এখন, না? হ্যাঁ, দাদুও যাবে। আমরা এই বর্ডার থেকে এই যে আমার পিছনে যে রাস্তাটা, এই দিক দিয়ে আসলাম আমরা আরংঘাটাতে। আপনারা যারা যারা ভাবছেন এই মেলাতে আসবেন, তারা আরংঘাটাতে নামবেন। আরংঘাটা শিয়ালদা থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই মেইনলি এই পাশটা দিয়ে আমাদের যেতে হবে সেই মেলাতে। আর আমি যেহেতু আপনাদের ফার্স্টে দেখালাম আমাদের সীমান্তবর্তী এলাকার পরিবেশ, তারপর আমি আসলাম আরংঘাটাতে, এখান থেকে যাব মেলাতে। স্টেশন থেকে যদি আপনারা হেঁটে আসেন তাহলে মোটামুটি লাগবে 5 থেকে 10 মিনিট। আর যদি টোটোতে আসেন তাহলে মোটামুটি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আমরা মেলা প্রাঙ্গণে কিন্তু ঢুকে গেছি। এখন যেহেতু বাজে 3টে, এখন তেমন লোক নেই, এখন ফাঁকাই রয়েছে মেলা। একটু পরে সন্ধ্যার সময় এইখানটায় কিন্তু পা রাখা যাবে না, এত লোকের ভিড় হবে। আর যেহেতু এই মেলাটা জামাই মেলা, তার জন্য এই মেলাটার মেইন ভিড় হবে জামাই ষষ্ঠীর দিনে। এইখানে একটা সেই নাগরদোলনা আছে, সব মেলায় নাগরদোলনা আসে। আর দেখুন এইদিকের দোকানগুলো এখন বন্ধ রয়েছে, মোটামুটি ওই সন্ধ্যার সময় খুলবে। আর এই মেলার মেইন আকর্ষণ হচ্ছে যুগল কিশোরের মন্দির। এই মন্দিরে রয়েছে প্রাচীন কাহিনী। আমি এখন যে মন্দিরটায় রয়েছি, এই মন্দিরটা হচ্ছে যুগল কিশোরের মেইন মন্দির। এই মন্দিরটা কী করে প্রতিষ্ঠা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই মন্দিরটার মেইন যে প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু গঙ্গারাম দাস। এই মন্দিরটা তিনি গঙ্গারাম দাস যখন ছিলেন বৃন্দাবনে, তখন তিনি স্বপ্নাদেশ পান ধ্যান করতে করতে যে যুগল কিশোরের একটি মূর্তি রয়েছে। তিনি যখন বৃন্দাবনে স্নান করতে গেছিলেন, সেই নদীর থেকে তিনি যুগল কিশোরের একটা মূর্তি পান। সেই মূর্তিটি এখানটায় প্রতিষ্ঠা করেন। আর কিছুদিন বাদেই আবার স্বপ্নাদেশ পান যে রাধারানী একটি মূর্তি রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে। রাজা কৃষ্ণচন্দ্র 1728 খ্রিস্টাব্দে এখানে রাধারানীর মূর্তি প্রতিষ্ঠা করেন। আর তিনি কিন্তু এই যুগল কিশোরের সাথে রাধারানীর বিবাহ দেন। যেহেতু রাধারানীর সাথে যুগল কিশোরের বিবাহ দেন, তার জন্য যুগল কিশোর তার জামাই হয়। সেই প্রথা মেনে প্রতি বছর জামাই ষষ্ঠীর দিনে এখানটায় প্রচুর বড় উৎসব হয় আর প্রচুর বড় মেলার একটা আয়োজন করা হয়। এখন হচ্ছে মেলার দৃশ্য কি দেখুন, এই বৃষ্টি পড়ছে এখন এখানটায়, আর বৃষ্টির মধ্যে কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছে। মেইনলি মেলাটা কিন্তু হবে জামাই ষষ্ঠীর দিন, মানে জামাই ষষ্ঠীর দিনে মেইন মেলার ভিড় হয়। আজকে জামাই ষষ্ঠীর আগের দিন, মানে কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, কালকেই মেইন মেলার ভিড় হবে। আর দেখুন মেলা এরকম অনেক দোকান এসছে। আর যেহেতু বৃষ্টি চলছে, তাই এই নাগরদোল্লা, ব্রেক ড্যান্সগুলো এগুলো চলছে না। বৃষ্টির মধ্যে অনেকেই দোকান বন্ধ করে দিয়েছে, কারণ এই দোকানগুলো খোলা ছিল। যেহেতু বৃষ্টি, লোক আসবে না, তো তাই অনেক দোকান বন্ধ আছে। কালকে সব দোকান খুলে যাবে। এবং এইদিকে কাঠের কিছু দোকান রয়েছে, কাঠের জিনিসপত্র, লোহার জিনিসপত্র এদিকে পাওয়া যায়। এই দিক মন্দিরের পিছনের দিকটা যে দোকানগুলি ছিল, সেই দোকানগুলি কিন্তু বন্ধ, কারণ এই বৃষ্টির সময় লোক নেই। আর এদিকে দেখুন, এই দিকটা হচ্ছে মন্দিরের পিছন দিকটায়। কেউ আসুক না আসুক, জামাই ষষ্ঠী মেলাতে কিন্তু যুগল কিশোরদের অনেক ভিড় আছে। প্রচুর এরকম কিশোর আর কিশোরীরা এসছে এই মেলাতে। আপনারা যারা যারা এই জামাই ষষ্ঠী মেলা বা যুগল কিশোর মেলার এই পুরো ভিডিওটা দেখলেন, মানে 300 বছরের পুরনো এই মেলা, তো আপনাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।